ছোটবেলা থেকেই চুল কাটার খুব শখ ছিল। ও প্রায় সময়ই নিজের গ্রামে ছোট বাচ্চাদের চুল কাটতো। কালু দাদা, তুমি কি আমার চুলটা একটু কেটে দেবে? হ্যাঁ, এসো, এখানে এসে বসো। রোহিত একটা পাথরে বসে আর তার চুল কাটা শুরু হয়ে যায়। তাহলে তোমার চুল কাটা হয়ে গেছে। তোমার শরীরে কয়েকটা চুল পড়ে গেছে, ওগুলো ভালো করে ঝেড়ে নাও। রোহিত কাপড়টা বার করে আর নিজের শরীরে লেগে থাকা চুল ঝেড়ে ফেলে দেয়। তুমি চুল কাটাতে তো অনেক পরিশ্রম করেছো, তাই না? আর এমনিতেই যদি আমি নাপিতকে দিয়ে কাটাতাম তাহলে সেও তো এত পয়সাই নিত। এই নাও, তুমি এই পয়সাটা নাও। রোহিত কালুকে টাকা দিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। রাস্তায় সে দেখা পায় একজন বন্ধু টিকু। আরে রোহিত, বাজারে গেছিলি নাকি? না তো, কেন? এত স্টাইলিশ চুল কাটিয়ে এসেছিস, আমার মনে হলো বাজারে হয়তো গিয়ে কাটিয়েছিস। আরে না রে না, আমার চুল তো কালু দাদা কেটে দিয়েছে। সত্যি यार, আমার চুলও বড় হয়ে গেছে আর বাজারে যাওয়ার জন্য সময়ই পাচ্ছি না। আমিও কাটিয়ে নিই চুল নাকি? হ্যাঁ হ্যাঁ, কাটাতেই পারিস তো। টিঙ্কু কালুর কাছে চুল কাটানোর জন্য চলে যায়। কালু টিঙ্কুর চুলও ভালো করে কেটে দেয়। এখন এইভাবেই কালু গ্রামে অনেকজন লোকের চুল কাটতে শুরু করে আর তার থেকে কিছু টাকাও রোজগার করে। আর তার মধ্যেই বাড়ির স্থিতি ঠিক না হওয়ার কারণে কালু চাকরি করার জন্য শহরে চলে যায়। গ্রামে সবার চুল কেটে কেটে কিছু পয়সা তো আমি রোজগার করিয়েই নিতাম, কিন্তু এখানে তো কোনো ভালো কাজ খুঁজতে হবে। কালু অনেক খোঁজে, কিন্তু সে কোনো চাকরি পায় না আর সে খুব উদাস হয়ে পড়ে। ভেবে এসেছিলাম যে শহরে এসে একটা ভালো কাজ করব আমি, কিন্তু এখানে তো অন্য কিছুই অবস্থা দেখছি। মনে হচ্ছে এখানেও আমাকে চুলই কাটতে হবে। কালু একটা নাপিতের দোকানে যায় আর ওখানে গিয়ে চাকরি করার জন্য কথা বলে। আগে আমি গ্রাম থেকে এখানে কাজের খোঁজে এসেছি, আপনার দোকানে কি আমি কাজ পেতে পারি? না, আমি নিজেই চুল কাটতে পারি। তোমার যদি কাজের দরকার হয় তাহলে আমার দোকানে পরিষ্কারের কাজ করতে পারো তুমি, কিন্তু এর জন্য তোমাকে পয়সা দিতে পারবো না, বরং চুল কাটা শেখাবো। কিন্তু আমি তো চুল কাটতে পারি। আরে এটা শহর, তুমি গ্রামের লোকেদের চুল কেটেছো এতদিন, এখানে এসব চলবে না। আগে তোমাকে শিখতেই হবে। গ্রাম হোক বা শহর, চুলই তো কাটতে হবে। আপনি যদি চান তাহলে আমাকে একবার কোনো গ্রাহকের চুল কাটিয়ে দেখুন না। না, তোমাকে দিয়ে চুল কাটিয়ে আমি আমার দোকানে লোকসান করতে পারবো না, বুঝেছো? তুমি আমার দোকানে পরিষ্কারের কাজ করলে করো, না হলে এখান থেকে চলে যাও। তো যাও, আমার কাছে তোমার জন্য আর কোনো কাজ নেই। কালুর নাপিতের এই কথাগুলো খুব খারাপ লাগে আর সে ওর দোকান থেকে চলে যায়। এখন কালু রাস্তার কিনারায় নিজের দোকান লাগানোর কথা ভাবে। ও গ্রাম থেকে নিয়ে আসা টাকা দিয়ে একটা নতুন কেঁচি, একটা চিরুনি, চাকু, আয়না আর একটা চেয়ার এবং প্রয়োজনীয় জিনিস কিনে নেয়। জিনিসপত্র তো নিয়ে এসেছি, এখন গ্রাহকদের কি করে নিয়ে আসবো? কালু আওয়াজ লাগিয়ে গ্রাহকদের নিজের কাছে ডাকতে শুরু করে। দাদারা, যদি চুল কাটাতে চান চলে আসুন, এই দামি শহরেতেও গ্রামের রেটেই চুল কাটাতে চলে আসুন। আওয়াজ শুনে একজন বয়স্ক লোক কালুর কাছে চুল কাটানোর জন্য চলে আসেন। এই যে বাবা, চুল কাটাতে আর দাড়ি কাটাতে কত পয়সা নেবে? চুল কাটার জন্য 50 টাকা দিয়ে দেবেন আপনি। আপনি হলেন আমার প্রথম গ্রাহক, আর সেই জন্য আমি আপনার দাড়িটা ফ্রিতেই কেটে দেব। কালু সেই বুড়ো লোকটার চুল আর দাড়ি ভালো করে কেটে দেয়। ওই বুড়ো লোকটা কালুকে টাকা দিয়ে দেয় আর ওখান থেকে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য চলে যায়। বুড়ো লোকটা নিজের বন্ধুদেরকে কালুর ব্যাপারে বলে দেয় আর তারপর আরো অনেকগুলো বয়স্ক লোক কালুর কাছে চুল কাটাতে চলে আসে। আসুন আঙ্কেল, আসুন, বসুন আপনি। কালু ফটাফট হাত চালায় আর সমস্ত বয়স্ক লোকেদের চুল কেটে দেয়। বয়স্ক লোকেদের তো আমার কাটিং ভালোই লাগছে। যদি ছোট আর জোয়ানরাও যদি আমাদের দোকানে আসতে শুরু করে তাহলে খুব ভালো হবে। আস্তে আস্তে কিছু যুবক লোকও কালুর দোকানে চুল কাটানোর জন্য চলে আসে আর কম টাকা হওয়ার কারণে তার কাছে গ্রাহকদের ভিড়ও জমা হয়ে যায়, যার কারণে পাশের দোকানওয়ালা নাপিত তার থেকে ঈর্ষা শুরু করে।
এই কালকের ছেলেটা বেটা রাস্তায় দোকানে বসে বসে আমার থেকে বেশি পয়সা রোজগার করছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ও তো আমার থেকেও বেশি বড় দোকান করে বসবে আর আমাকে পথে বসতে হবে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। নাপিত কালুর দোকানকে বন্ধ করানোর জন্য রাত্রিবেলায় তার চেয়ার ভেঙে ফেলে দেয়। পরের দিন সকালে কালু দোকানে গিয়ে দেখতে পায় যে কোনো একজন লোক তার দোকানের খুব খারাপ অবস্থা করেছে। ও পাশেই পড়ে থাকা একটা পাথর নিয়ে তাকে চেয়ারের জায়গায় রেখে দেয়। আর তক্ষুনি ওখানে একটা বাচ্চা চলে আসে। আমি চুল কাটাতে চাই, দোকান খোলা আছে না বন্ধ হয়ে গেছে গো? দোকান তো খুলেছি, কিন্তু আজকে চেয়ার নেই। পাথরের ওপরে বসেই তোমাকে কাজ চালিয়ে নিতে হবে। চেয়ারে বসি বা পাথরে, আমি তো শুধু চুলই কাটাবো। কালু ওই বাচ্চাটার চুল কেটে দেয়, আর বাচ্চাটার তার কাটিং খুব পছন্দ হয় না। এটা কি রকম চুল কেটেছো তুমি? চুল কাটতে যখন জানো না তখন দোকান কেন খুলেছো? ওই বাচ্চাটা কালুকে অনেক মন্দ মন্দ বলে। বাচ্চাদের আমাদের কাটিং একেবারেই ভালো লাগছে না। আমাকে আগে নতুন স্টাইলিশ কাটিং শিখতে হবে, তারপরেই বাচ্চারা আমার সাথে চুল কাটাতে শুরু করবে। এখন কালু ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস আর ফেসবুক থেকে নতুন নতুন হেয়ার কাটিং শেখে। এটা দেখে বাচ্চাদেরকে ফ্রিতে চুল কেটে দেয়। এখন তার হেয়ার কাটিং সমস্ত বাচ্চাদেরও ভালো লাগে। এটা দেখে পাশের দোকানের নাপিত ঈর্ষা শুরু করে। কিছু একটা ব্যবস্থা এর জন্য আমাকে করতেই হবে। বাজার থেকে কেমিক্যাল নিয়ে এসে ওর জলে মিশিয়ে দিই। নাপিত কেমিক্যাল নেওয়ার জন্য বাজারে চলে যায়। তখনই কালুর নজর পড়ে নিজের দোকানের কাছে বসে থাকা একজন ভিখিরির ওপর, যার চুল আর দাড়ি খুব বেশি খারাপ ছিল। ও নিজের চুল কাটছিল। কালু তার কাছে যায়। আরে এইভাবে চুলকালি কি আর চুলকুনি কম হয়? চুল ছোট করে নিন আপনি, তাহলেই চুলকানি কমে যাবে আপনার। আমার কাছে অত পয়সা নেই বাচ্চা। আরে আমি সব কাজ পয়সার জন্য করি না, আপনি আসুন না, চুল ছোট করে দিচ্ছি। কালু ওই ভিখিরিকে নিজের দোকানে নিয়ে যায় আর তার চুল আর দাড়ি ছোট্ট করে দেয়। মনে হচ্ছে আপনি অনেক বছর চুল কাটেননি। হ্যাঁ, যবে থেকে আমার পরিবার একটা রাস্তার দুর্ঘটনায় মারা যায় সেই থেকে আমার দুনিয়ায় আর কেউ নেই। এখন থেকে আমি আমার ছেলে আর বউয়ের কথাই শুধু মনে করি। আরে আমিও তো আপনার ছেলেরই মতন, তাই না? আজ থেকে নিজেকে কখনো একা মনে করবেন না আপনি। এমনিতে আপনি কি কাজ করেন? কালু আর ভিখিরি কথা বলছিলই যে তক্ষুনি নাপিত বাজার থেকে কেমিক্যাল নিয়ে আসে আর চুরি চুরি কালুর জলের বোতলে ফেলে দেয়। কালু জল দিয়ে নিজের চেহারা ধুয়ে নেয়। জল তার চোখে চলে যায় আর ও অন্ধ হয়ে যায়। আহ, আমার চোখ জ্বলছে। এইসব কি হয়ে গেল? আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা দেখে নাপিত খুব খুশি হয়ে যায়। আরে চিন্তা করো না বাচ্চা, এই নাও, এটা হলো জাদুর কাঁচি। এটার সাহায্যে তুমি না দেখেই শুধুমাত্র আন্দাজ করেই ভালোভাবে চুল কাটতে পারবে। আর আমি তোমার কাঁচি দিয়ে চুল কেটে দেব। গ্রাহক আসা শুরু হয়ে যায় আর কালু জাদুই কেঁচি দিয়ে বিনা দেখেই ফটাফট চুল কাটতে শুরু করে। ভিখিরিও কালুর কেঁচি দিয়ে গ্রাহকদের চুল কাটতে শুরু করে। এই কাঁচিটা তো সত্যিই জাদুর দেখছি। এটা আপনি কোথায় পেলেন বলুন তো? আমিও আগে তোমার মতন চুলই কাটতাম, আর আমার বাবা আমাকে এই কাঁচিটা দিয়েছিলেন। কালু আর ভিখিরি দুজনই মিলে অনেকগুলো গ্রাহকদের চুল কেটে দেয় আর তার থেকে পাওয়া টাকা দিয়ে কালু নিজের চোখের চিকিৎসা করায়। এখন কালুর কাছে জাদুই কেঁচি আছে। ও সেটা দিয়ে অনেকগুলো পয়সা রোজগার করে আর সেই নাপিতের দোকানের সামনে একটা বড় হেয়ার স্যালন খুলে দেয়।